তারা হয়তো বা ঘাপটি মেরে এটার মধ্যে এই ডিভাইসগুলোর মধ্যে বসেছিল যে কোনো এক সময় তারা এটাকে কাজে লাগাবে। এবং যখন জামাত ইসলামের জনপ্রিয়তা তুমুল আকারে বেড়ে যাচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে সবাই যখন জামাত ইসলামের পক্ষে সমর্থন ব্যক্ত করছে, সেই সময়টাতে তারা তারা এই এই কাজটা করেছে। এবং একই সাথে যখন তাদের নারী নির্যাতনমূলক কার্যক্রম তুঙ্গে বলা যায়, সেই সময়টাতে তারা জিনিসটাকে ঘোরানোর জন্যে এবং আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এই সময়টাতে বেছে নিয়েছে। এবং এক্ষেত্রে আমির জামাতের এই টুইটার থেকে তারা এটা পোস্ট করেছে এবং 16 মিনিটের মধ্যে 16 মিনিট, যে সময় আমরা নিজেরাও জানতে পারি নাই, সেই সময়ের মধ্যে তারা ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ফেসবুক পেজ থেকে এটাকে শেয়ার করেছে। এবং এটা তারা এই জিনিসটা রাখার পরে আমরা তারপরে অল্প সময়ের মধ্যে মাত্র 45 মিনিটের মধ্যে আমরা যখন এটাকে আমাদের এখানে বলেছি যে এটা হ্যাক হয়েছিল, সেটার পরে তারা এই বিশেষ করে বিএনপির বিভিন্ন কর্মীদের পক্ষ থেকে এটাকে প্রচারণা শুরু করেছে রাত 12টার দিকে। এবং তারা প্রচারণা চালিয়েছে যেই স্ক্রিনশটটি নিয়ে, যেই পোস্টের স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল মাত্র 1 মিনিটের ব্যবধানে। সো এক মিনিটের ব্যবধানে স্ক্রিনশট নিয়ে সেটা এই সময় চালিয়েছে। সো আমরা বুঝতে পারি এই সব জিনিস তাদের মানে প্ল্যান্ড ওয়েতে তারা করেছে। তারা এই আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাই। আপনারা জানেন সেশন যদি হ্যাক করে তাহলে পরে এটা আইডি পাসওয়ার্ড ওখানে মানে যে কোনো সময় তারা এই ডিভাইসের মধ্যে ঢুকতে পারে। তারা হয়তোবা এইটাই করেছে যে পাসওয়ার্ড না চেঞ্জ করে তারা নিজেরা এবার রেখেছে যে পরবর্তীতে জামাত ইসলামীকে দোষারোপ করা যায়, মিথ্যা অপবাদ দেওয়া যায়। আমরা মনে করি সে অপবাদ দেওয়ার জন্যই তারা এটা করেছে। আর যে ব্যক্তির আইডি থেকে এটা পাঠানো হয়েছিল এখানে এই বঙ্গভবনের অফিস থেকে, সেই ব্যক্তির ব্যাপারে এখন পর্যন্ত কি করা হয়েছে তারা স্পষ্ট করে কিছু বলেন নাই। এবং আমরা বুঝতে পেরেছি তিনি এখনো বহাল তবিয়তে আছেন। আমরা মেসেজ নিয়ে আসছি যে তারা আন্তরিকতার সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে তদন্ত করছেন এবং তারা এ ব্যাপারে কনসার্ন। আমরা আশ্বস্ত হতে চাই তাদের ভিজিবল কোনো রিপোর্ট পাওয়ার পরে। 24 ঘন্টা আমরা সময়ের কথা বলেছি, এর মধ্যে যদি আমরা পাই তাহলে আমাদের আস্থার প্রকাশটা ঘটবে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি এইভাবে যে তারা যেন এটা প্রকাশ করে, কি অগ্রগতি হলো সেটা প্রকাশ করে। এর মধ্যে যদি কোনো কিছু না হয় তাহলে আমরা বলেছি আমরা ফার্দার তাদের কাছে জানতে চাইবো এবং সংগঠন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে আসলে আমরা এরপরের স্টেপটা কি হবে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কারণে এটা করা হয়েছে না অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমরা তো মনে করি এই ইলেকশনের আগদের রাজনৈতিক ফায়দা, তাদের অপফায়দা নেওয়ার জন্যই তারা এটা চেষ্টা করে। আমরা শুনতে পেয়েছি যে আপনাদের অনেক প্রার্থীর পেজে সাইবার বুলিং বা সাইবার হামলা হচ্ছে, এইটা নিয়ে আপনাদের মন্তব্য বা কারা করছে বলে আপনারা মনে করেন? এটা আমরা মনে করি এই সেম মেইল থেকে নানান জায়গায় এই মেইলটা গেছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা মেইল পেয়েছি। সো আমরা মনে করছি এটা পরিকল্পিত আমাদের বিভিন্ন প্রার্থীর আইডিকে হ্যাক করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে, এটা তারা করেছে। এবং আমরা ইন্টারনালি এটাও জানতে পেরেছি যে আইসিটি মন্ত্রণালয়ের ওখানে এই টেস্টটা যেন তারা লুকিয়ে ফেলতে পারে সেটার জন্য ইতিমধ্যে তারা এ ব্যাপারে চেষ্টা চালাচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। অবিলম্বে এ ব্যাপারে তদন্তটা শেষ করা দরকার এবং রিপোর্ট পেশ করা দরকার।